আজ আমি একজন টিচার মনস্টারের মুখোমুখি হতে চলেছি। এই হলো মনস্টার, পেশায় টিচার হলেও একজন মনস্টার, কিন্তু সেই মনস্টারের আবার গলা লম্বা। গলা লম্বা বলা যায় না, গলা লম্বা হয়, এক্সটেন্ড হয়। টিচার হলেও তার স্টুডেন্ট তো থাকবেই, যাকে আমরা একটু ব্যঙ্গ করে চেলা চামুন্ডা বলতে পারি। সো সেই চেলা চামুন্ডা আমার সাথীকে কিডন্যাপ করে নিয়ে যাবে। ও, আমি পুরো ছুটে যে পালিয়ে এসেছিল, ওরা এখানে চলে এসছে আমাদেরকে ধরার জন্য। চলো দেখে নেওয়া যাক আমি কি আমার সাথীকে বাঁচাতে পারবো। অল রাইট, দেখো, ফার্স্ট পার্টে তোমরা একটা মনস্টারকে মেরে অলরেডি মানে একটা নদী বলতে পারো, সমুদ্র পেরিয়ে এসেছিলাম। অ্যান্ড সামনের দিকে কিছু একটা আওয়াজ আসছে, যেটা একদমই ভালো না আমাদের জন্য। অ্যান্ড কেউ একটা হেঁটে বেরিয়ে যাচ্ছে, মানে হেঁটে এগিয়ে যাচ্ছে বা কোথাওটা যাচ্ছে। আই থিঙ্ক আমাদের সেকেন্ড কোনো মনস্টারের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে যাবে। আরে বাবা, একে, ও হ্যাঁ, এক্ষুনি ভাবলাম যে তো কিছু একটা আসছিল, কিন্তু এটা একটা ট্র্যাপ টাইপের বলতে পারো, যেগুলো হচ্ছে আমাকে কাটিয়ে যেতে হবে। অ্যান্ড হ্যাঁ, যেটা বলছিলাম যে সেকেন্ড মনস্টারটা আমাদের কাছে খুব একটা দূরে নয়, একদম কাছাকাছি বলতে পারো। ঠিক আছে, এগুলো ট্রাপ, মানে কিছু একটা এরা ফাঁদ করে রেখেছে, যাতে কেউ আসলেই এগুলো চলে আসবে মুখের সামনে দুমদাম করে। কিন্তু সামনে দেখো ওখানে উকিকে মেরে আছে, ওই একটা ছেলে দৌড়ে বেড়াচ্ছে। এরা কারা? হচ্ছে কি? ওই ওই, বাপরে। অ্যান্ড না, ছেলেগুলো তো এখানে আর নেই, চলে গেছে ওরা দৌড়ে কোথাও একটা। ও, এটা আনএক্সপেক্টেড ছিল যে আমাকে বসতে হবে। হ্যাঁ, না বসলে আমি মার খেয়ে যাব। কিন্তু সে সামনে, সামনের দিকে তেমন কিছু নেই। অ্যান্ড সামনের দিকে একটা হাতুড়ি পড়ে আছে। আরে, ও, আমি পুরো ছুটে যে পালিয়ে এসেছিলো, ওরা এখানে চলে এসছে আমাদেরকে ধরার জন্য। এই, আমাকে তো বাক্সবন্দি করে দিয়েছে, আর আমার সাথীকে নিয়ে চলে যাচ্ছে পালিয়ে নিয়ে। এই বাবা, কোথায় নিয়ে যাচ্ছে? সেট, আমি বেরোতে বেরোতে ওরা চলে গেছে, কিন্তু আমি বেরিয়ে যেতে পেরেছি। অ্যান্ড ওরা পেছন দিকে পালিয়ে গেছে, আর এখানে একটা হাতুড়ি পড়ে আছে, আর এখানে একজন উকিম আছে, একে মাথায় মারবো। পাক, ভেঙে যাচ্ছে। এরা এরা মানে মনস্টার টাইপের, কিন্তু কোনো মানুষকে মারলে রক্ত বেরোবে, কিছু মার হয় তো। মনস্টার হলেও এরা কেমন একটা, ও, আমি ভেতরের দিকে ঢুকে গেছি, আর এই বালতিটা ছিল পেছনে, ওকে উড়িয়ে দিয়েছে। কিন্তু এরা কেমন একটা টাইপের, মানে লাইক মাটির হাঁড়ি কলসি যেমন ভেঙে যায় না টুকরো করে, মাটি বা চীনামাটির যেগুলো হয়, সেরকম টাইমে ভাঙা যাচ্ছে। আর একটা যেন কেউ একটা পিচ বোর্ডে মানে লিখছে চক দিয়ে। অ্যান্ড আই থিঙ্ক এই হলো মনস্টার। আমার সাথে তেমনটা তো ভালো, মানে তেমন একটা কিছু না। আর এরা হচ্ছে পড়ছে, অ্যান্ড এই অ্যাজ এ প্রফেশনাল টিচার বলতে পারো, বা এ এই যে খুচরো মনস্টারগুলো আছে না, এই খুচরো মনস্টারের কিছু শেখায়, তো ওদেরকে শেখাচ্ছে। একজন দেখো মাথার খুলিই নেই, তো ওদেরকে শেখাচ্ছে। এখান থেকে আমাদের আস্তে আস্তে বেরিয়ে যাওয়াটাই বেস্ট হবে। আমি যদি কোনো এখানে কিছু করি, এই খুচরো মনস্টারগুলোও আমাকে মারতে পারে, অ্যান্ড এও আমাকে মারতে পারে। এর মাথা একটু বড়, কিন্তু শরীরটা একটু, মাথার তুলনায় শরীরটা রোগা, কিন্তু তেমন একটা ভয়ের তো না লাগছে না আমার একটা। অ্যান্ড যদি এদিকে আসি, এদিকে তো কিছু নেই, আর ওপরে একটা চাবি আছে। ও, এখানে কিছু যেতে পারবো না, যেতে পারছি না, এদিক দিয়ে যেতে পারবো। ওপরে ওই চাবিটা আমরা নিতে পারবো। অ্যান্ড চাবিটা যদি দুম করে পড়বে এটা কি? ও, কি চাবিটা নেই তাহলে? আচ্ছা, আওয়াজ, ও আসছে আসছে আসছে, চাবি নিয়ে পালা। চল 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 চল। ওই ওই, ভাই ভাই, খুব খতরনাক তো। আমি ভাবলাম হয়তো এ নর্মাল মনস্টার এসে দেখে চলে যাবে। এর গলাটা দেখো, বড় হয় ছোট হয়, মানে এক্সটেন্ড হয় গলাটা। লাইক কি আর বলা যায়, কারোর অনেকের দেখা যাচ্ছে না ভূতে, মানে ভূমিতে তাদের হাত বড় হয়ে যায়, অ্যান্ড এর গলা বড় হয়। পড়াচ্ছে এদেরকে। অ্যান্ড যেমন টিচাররা যেমন ঘুরে ঘুরে দেখে যে এরা হোমওয়ার্কগুলো করছে কি না, কিংবা যেগুলো দিয়েছে সেগুলো করছে কি না, ওই দেরিকি চোখ বুলে দেখাচ্ছে। অ্যান্ড এখানে আমাদের বেশিক্ষণ থাকাটা উচিত হবে না, অ্যান্ড লুকিয়ে যেতে হবে। মানে আমি চাইছি টেবিলের নিচ দিয়ে বেরিয়ে যেতে। বাই চান্স যদি কেউ দেখে নেয়, তো এখানে আমার রক্ষা নেই বলতে পারো।
কেন লেড এই খুচরো মনস্টারগুলো আছে, মানে খুচরো মনস্টার বা চেরা চামুন্ডে বলতে পারো, খুচরো চেরা চামুন্ডেগুলো আছে। তার উপরে এই একটা বড় মনস্টারের যেন গলা বড় হয়ে চলে যায়, লোকের হাত বড় হয়, পা বড় হয়, এর গলা বড় হয়। নেক্সট লেভেল। আছে ওখানে করছে, পড়াচ্ছে। চল চল চল, পেলো ভালো ভালো ভালো। এই ভাই চল চল, আরে চল, দাঁড়িয়েছিস কেন, চল ভাই। আরে কোথায় দেখছি, চল না রে, চল না রে। বাহ, বেঁচে গেছি, এই দেখে নিয়েছি। সিট 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 আসতে পেছনে, সিট আর পেছনে আসছে। তাড়াতাড়ি খোল, তাড়াতাড়ি খোল, তাড়াতাড়ি খোল। লিফটে চাবি ছিল অ্যান্ড হো, ফাইনালি বাঁচতে পারলাম। কেন ওরা যেভাবে আসছিল আই থিঙ্ক আমাকে ওখানেই ধরে নিত। দেখো চোখের আওয়াজটা এখনও পাচ্ছি, যে চোখে দিয়ে লিখছে কিছু, একটা লেখার একটা আওয়াজ আসছে। অ্যান্ড আচ্ছা, এই লিখছে, আমি ভাবলাম হয়তো ওপর নিচের আওয়াজটা আসছে। ইউ একটা মনস্টার চারাচামুন্ডি বলছিলাম, একে বাঁধা হয়েছে, মানে খুব দুষ্টমি করতো, ওই কারণে হয়তো বেঁধে রেখেছে আই থিঙ্ক। হ্যাঁ, এরকম কিছু একটা হবে। অ্যান্ড আমাদের সামনে ওই স্টিলের যে এটা পড়ে আছে না, মানে কি বলে ওটাকে, স্টিলের হাতুড়ি টাইপের কিছু একটা পড়ে আছে। ও বলতে বলতে আমি খেয়াল করিনি ওর সামনে গিয়ে দাঁড়িয়েছি। হ্যাঁ, যেটা বলছিলাম, স্টিলের হাতুড়ি টাইপের যেটা আছে, ওইটাকে নিয়ে এর মাথায় মারতে হবে, বা একে মেরে ভাঙতে হবে। এ তো মরবে কি জানি না, একে ভাঙে দেওয়া উচিত। যা এখান থেকে, চল এখান থেকে, চল, ট্রেট হয়ে গেছে। এটা নিয়ে নিই। অ্যান্ড দরজাটাকেও এরমভাবে ভাঙতে হবে। এটা লোহার একটা রড। অ্যান্ড চলো, এখান থেকে তো ভেঙেছে, এখানে কি আছে? আচ্ছা, ওপরে দিয়ে যেতে হবে, ওপর দিয়ে আমাকে নামতে হবে। কিছু একটা কাটার আওয়াজ আসছে, ঢং ঢং করে। যতটা এগোচ্ছে ততটা আওয়াজটা একটু হ্যাঁ বেশি আসছে, যতটা এগিয়ে আসছে ততটা একটু বেশি আসছে। সো নো আর, ও ওই আছে, ওই আছে, এই চল চল চল, লোকা ভাইয়ের ভেতরে, লোকা। বেঁচে গেছি। ভাই এর গলা কত বড় গো, এই দেখো। ভাই এত বড় গলা কার হয়? আরে মশাটা খুব ডেঞ্জার টাইপের, চলে গেছে হয়তো, আমাকে এখান থেকে গিয়ে যেতে হবে। সিট সিট সেটা আবার আসছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আবার আসছে। ও শিট, আমি ভাবলাম হয়তো বেঁচে যাবো, কিন্তু এখান থেকে বাঁচাটা একটু টাফ আছে। তো আমি লুকিয়ে লুকিয়ে আবার চলে এসেছিলাম এখানটায়। অ্যান্ড এইটা দইটা ধরে এগিয়ে যেতে হবে আমাকে। এগিয়ে যাওয়ার পর উপরে আবার একটা আছে, তক্তা আছে, এটাকে ফেলতে হবে। আওয়াজ আসবে না? আবার আওয়াজ আসছে, আবার আসছে। পালা 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 ভাই পালা। এই জায়গাটা খুব একটা ভালো যে এমনটি না, সত্যি বেকার জায়গা। আর এই পেছন ছাড়ছে না ভাই। আগের যেমন যে প্রথম ফার্স্ট মনস্টারটা ছিল, যে হচ্ছে গুলি করতো আমাদেরকে, আমরাও তাকে ওই রকমই একটা গুলি করে মেরেছিলাম। কিন্তু এ গুলি করছে না, এই হচ্ছে মুখে দিয়ে খেয়ে নিচ্ছে, এটা গলা বড় হয়ে যাচ্ছে, আর পেছন ছাড়ছে না। একে তো মারতেও পারবো না আমরা, কেননা আগের মনস্টারটাকে যেভাবে মারতে পারছিলাম সেভাবে একে মারাটা খুবই মুশকিল আই থিঙ্ক। তো একে মারার থেকে মনে হয় একে ইগনোর করি বা লুকিয়ে এই জায়গাটা পার হতে হবে। সো এরকম কিছুটা করলেই খুব ভালো হয়। ওই আসে, চল চল চল, দেখছো মুখের মধ্যে, মানে মাথার থেকে, মাথার কোথা থেকে বই লাইব্রেরির ভেতরে ঢুকিয়ে দিয়ে আমাকে মারতে এসেছিল। আবার আসবে, পালা এখান থেকে, দেখতে পারবে না। বেঁচে গেছি। ও আরে এর গোলাটা কত বড় হয়, এই সত্যি ভাই, এর গোলাটা সত্যি কত বড় হয়, বড় হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। এই তোর একটা বইয়ের লাইব্রেরির মধ্যে আমরা এখন আছি, কিন্তু বইয়ের লাইব্রেরিটা পার হতে যেন খুব ভয়াবহ বা খুব মুশকিল লাগছে, এরকম একটা কিছু। অ্যান্ড দেখে নিয়েছি, বুঝতে পেরেছে আছি বলে চোখ দেখো, বড়াটা কত মধ্যে, দেখো বডিটা ওখানটায় এর এক্সটেন্ড হচ্ছে, দেখো শুধু। ও তেরে কি, একে মারার একটাই উপায়, এর গলাটা ধরে কাচাং করে কেটে দিতে হবে, তবে যদি মরে। পুরো সাপের মতন গলা বাইছে। দেখো ডান দিকেই আছে, আর ডান দিকে হেঁটে যাচ্ছে, কোথায় যাচ্ছে ও। ও বেঁচে গেছে, চলে গেছে ও, ও সামনের দিকে চলে গেছে। আর আমাদেরকেও তো ওই দিকে যেতে হবে, মানে ও আগে থেকে ওখানে প্রস্তুতি নিচ্ছে নাকি।
আর আমাদের যে আমার বন্ধু বলতে পারো, যে আমার যে টিমমেট ছিল বা আমার সাথী যে ছিল, ওকে তো এখনও খুঁজে পাচ্ছি না কোথায় নিয়ে গেছে। সো ওকে খোঁজাটাও আমাদের দরকার, অ্যান্ড ওকে বাঁচানোও দরকার। তো চলো দেখা যাক আমি এই ভিডিও থেকে বাঁচাতে পারবো কি না। অ্যান্ড ডান দিকে না, স্কুলের টাইমে যেন, স্কুলের টিফিন পড়লে যেন আওয়াজ হয় না, সেই রকম আওয়াজ, মানে স্কুলে যখন টিফিন টাইমটা হয় সেই। আচ্ছা, এরা বাচ্চা মনস্টারই আছে, তো ওই কারণেই এরকম আওয়াজ হচ্ছে। এখন বুঝতে পারিনি। ও, পেছনে একটা আছে, তোল তোল তোল, এটা তোল, চাল এখান থেকে। ডান দিকে একটা, বেঁচে গেছি। আর একজন আছে আই থিঙ্ক, হ্যাঁ ওপরে ছিল। ও, বেঁচে গেছি। ওকে, আমার মনে হয় হ্যাঁ। ও নাইস। এইবারে কী করবো না, এর বেস, এদের মতন বেস আমরা ধারণ করে নিলাম, তবে গিয়ে আমরা একটু সেফ থাকতে পারবো। এতগুলো খুচরো চেরাচামুন্ডেকে মারাটা আমার পক্ষে সম্ভব না, কেননা আমার সাইজ যেমন ওদের সাইজ তেমন। কিন্তু আমার অ্যাজ এ, কী বলে ওটাকে, শক্তি, আমার এজ এ শক্তি বা আমার এজ এ পাওয়ার অ্যান্ড এই মনস্টারদের শক্তি দুটোর মধ্যে অনেক ডিফারেন্স, কিংবা অনেকটাই আলাদা। সো এদেরকে মারার থেকে, এদের থেকে ইগনোর করে যাওয়াটা খুবই ভালো। মানে ইগনোর করে, মানে এদেরকে মানে বুদ্ধি থেকে মানে বাঁচিয়ে চলে যাওয়াটা খুব ভালো। অ্যান্ড দেখো, এই যেমন এরা মনস্টারগুলো না, এরা নিজেদের মধ্যে ব্যস্ত আছে বুঝতে পারছি, কিন্তু আমাকে আমার সাথীটাকে বাঁচিয়ে নিয়ে এখান থেকে বেরোতে হবে। এদেরকে এতজনকে একসঙ্গে মারাটা আই ডোন্ট থিঙ্ক কি মারতে পারবো। তাছাড়া ওই যে মনস্টারটা ছিল, মানে মেন যে লেডের যে লেডি মনস্টার, ওকে মারাটাও খুব মুশকিল। এই ভাই, এর মাথা ভেঙে গেছে তবু এই বেঁচে আছে। কারো কর তো অরে হচ্ছে, ওখানে দেখো কি খেলছে ওরা। এই দেখো ওপরে ঝুলছে। আর টিচার বলতে ওই যে লেডি মনস্টারটা, ওই একজনই টিচার এদেরকে হয়তো পড়ায়। অ্যান্ড আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ও, বেঁচে গেছি, কিন্তু মাথায় যেটা পড়েছিলাম ওটা তো ভেঙে গেছে। তো আবার যদি যাওয়া যায়, যাওয়ার সময় ওদিকে কী করে যাব? ওকে, এই ট্রিকটা খুব ভালো ছিল। দেখো এখনও আছে, এখনও ভাই। ল্যাব নাকি এটা? এর কি আছে এর হাতে? নিয়ে কি করছে এটা ভাই? নর্মাল দেখতে দেখে একটা বয়স্ক মহিলা মহিলা লাগছিল, মানে অ্যাজ এ কার্টুন ক্যারেক্টারের মধ্যে মনস্টারই তো লাগছে, কিন্তু তেমন একটা ভয়ের না। ও দেখ, বুঝে গেছিলো যে আমি ছিলাম বা কেউ একটা পেছনে এসছে, কিন্তু দেখতে পাইনি ও। কিন্তু এদের যে সাইজ মনস্টারের আর আমার সাইজ, আমার যে ক্যারেক্টারের সাইজ, দুটোর মধ্যে রাত দিনের তফাৎ। লাইক ও যে ছুরিটা নিয়ে যাচ্ছিল হাতে, ও ছুরিটা দুটো করলে আমি হয়তো একটা হব। অ্যান্ড আমি বুঝতে পারছি না যে এই আমার পেছন কবে কখন ছাড়বে। আমরা এগিয়েই যাচ্ছি। এক সেকেন্ড, একটু চুপ চুপ করে ভাই, এখান থেকে বেরোতে হবে। লুকিয়ে না বেরোলেও খুব মুশকিল। ও যখন পেছনে ঘুরবে আমাদের একটুখানি এগিয়ে যেতে হবে। হ্যাঁ ওকে। কার বডি পার্ট জুড়ছে? ওয়েট করো, ওয়েট ভাই, এখানে লোকাও, যেতে যাবো পেছনে। চলো, এখানে যতটা শান্তভাবে বেরিয়ে যেতে পারি ততটাই ভালো। উইথাউট এইসব জিনিস করে বেরোনোটা খুব মুশকিল। যতটা শান্তভাবে বেরোবো আই থিঙ্ক ততটা খুবই ভালো মতন হবে। অ্যান্ড কিছু লিখছে, দেখো 1 2 3 4 5, মানে 4টে দাগ প্লাস ওইটাকে কেটে দিয়েছে, তো ওটাকে 5টা দাগের মধ্যেই হয়। অ্যান্ড ও এখনও বুঝতে পারেনি যে আমরা এখান থেকে ওর সামনে দিয়ে বেরিয়ে এসেছি, যেটা কি আমার থেকে, আমার জন্য খুব ভালো। অ্যান্ড আমরা এখন টানেলে আছি, টানেল লাইক বলতে পারো। একে এখনো পর্যন্ত আছে ভাই এরা। ও সেট, ভাগ এখান থেকে। এরা কতজন এই বাচ্চা খুচরো মনস্টারগুলোকে মেরে মেরে পরেশান হয়ে গেছি। ও, সামনে ওপরে বসেছিল একজন। অ্যান্ড আর কেউ আছে? আজা আজা, তোকে মারি, আয়। বাট আই ডোন্ট থিঙ্ক আর আচ্ছা, আবার একজন আছে। আমি বলতে চাচ্ছিলাম যে আই ডোন্ট থিঙ্ক আর কেউ নেই, তক্ষুনি সামনে একজন লুকিয়ে এসে দেখতে পেয়েছি আসছে, অ্যান্ড পেছন থেকে দরজা খুলে কেউ বেরিয়ে পড়েছিল। সো
এদের শেষ খুব একটা মুশকিল। ঠিক আছে, এতজনকে মারার পরেও যে এগিয়ে যাচ্ছি এখন, সেটাই ভালো একটা। ওই, আরে শিট, এতজনকে মারার পর আমি নাকি লাস্টে ট্র্যাপে ফেসে মরলাম। এদের ট্র্যাপগুলো খুব খুব রিক্সি টাইপের। দেখেছো, এরা বালতিটাকে ভারী করার জন্য পাথর পাথর ভরে রেখেছে। অ্যান্ড সামনে দুজন ও পেছন হলাচ্ছে, আর আমার সাথীকে ওপরে ঝুলিয়ে রেখেছে, যেটা কি খুব একটা ভালো না। আমি একে হয়তো বের করতে পারবো, এটা দিয়ে মারলেই ভাঙতে হবে আমাকে এটা। অ্যান্ড ওয়ান, আর ওদিকে কোথায় মারছি আমি সেটা। ওকে, এ এখন অজ্ঞান অবস্থায় আছে হয়তো, এর গায়ে জ্ঞান নেই এখন। এখন ডাকতে হয়তো উঠতে পারবে, আই থিঙ্ক। হ্যাঁ, উঠে পড়েছে। সো ফাইনালি আমার যে টিমমেট বলতে পারো, বন্ধু বলতে পারো, ওকে আমরা রেস্কিউ করে নিয়েছি বা ওকে আমরা বাঁচিয়ে নিয়েছি। অ্যান্ড আমি জানি না এখনো পর্যন্ত যে যে লেডি মনস্টারটা ছিল, ওকে আমরা পার করে চলে এসেছি কি আবার আমাদের ফেরত যাওয়ার সময় ওর সামনাসামনি বা ওর মুখোমুখি হতে হবে।